হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজার, সবার খুবই পছন্দের একটি বাঙালি ডিশ, নল্লির রেসিপি। এই নল্লির রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজির মতো গরুর পায়া আর নিয়েছি 250 গ্রামের মতো হাড়যুক্ত গরুর মাংস। আজকে আমি এই নল্লির রেসিপিটি প্রেসার কুকারে বানিয়ে দেখাবো। চটজলদি এই রেসিপিটি শুরু করছি। প্রথমেই একটি প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি নল্লি এবং হাড়সহ গরু মাংসগুলো। খুব পরিষ্কার করে নল্লিগুলো আমি ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। খুবই সাধারণ এবং লাইট মশলা আজকে ইউজ করব। একটু দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা রসুন বাটা। আমি এখানে আজকে কোনো বাড়তি মশলা ইউজ করব না, একদম সিম্পল ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই আজকে এই নল্লিটি রান্না হবে। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা যার যার স্বাদ মতো বা পছন্দ মতো ইউজ করতে পারেন। আর দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ আর হাফ চা চামচ করে ধনিয়া জিরার গুঁড়া। অতিরিক্ত কোনো কিছুই যদি আমরা রান্নাতে ইউজ করি সেটা মজা হওয়ার চেয়ে বরঞ্চ খারাপই হয়ে যায়। তো আমি আজকে চেষ্টা করছি সম্পূর্ণ সাধারণ মশলায় অল্প কিছু উপকরণে আমি এই নল্লিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টা সবুজ এলাচ, 3 থেকে 4টি লবঙ্গ, 2টা দারুচিনি আর 2টা তেজপাতা। আর দিচ্ছি 8 গ্লাস পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালো মতো আমি এই মশলাগুলোর সাথে নল্লিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি 7 থেকে 8টি হুইসেল দিয়ে এটাকে রান্না করে নিব। 8টা হুইসেল শেষে আমি চুলাটা অফ করে দিব। এই প্রেসার কুকারের ঢাকনাটা আমি এই পর্যায়ে খুলব না, আমি আরও আধা ঘন্টা ঠিক এইভাবেই রেখে দিব। এতে করে কি হবে, নল্লিগুলো আরও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো খুব ভালো মতো নল্লিগুলোর ভিতর ঢুকবে। এই তো আধা ঘন্টা পর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই নল্লিগুলোকে একটি কড়াইতে উঠিয়ে নিচ্ছি এবং আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করব। প্রায় আধা ঘন্টা আমি হাই ফ্লেমে রেখে এটাকে জাল করব। এতে করে কি হবে, নল্লির ঝোলগুলা আর একটু ঘন হবে। এই তো আমি এখন দিয়ে দিচ্ছি গোটা কিছুটা কাঁচামরিচ। আমার ঝোলটা কিন্তু অনেকখানি গাঢ় হয়ে এসছে, অনেকটা ঘন হয়ে এসছে। এখন আমি এটাকে তাড়কা দিয়ে দিব। আরেকটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, আমি এই নল্লিতে কিন্তু কোনো প্রকার বাড়তি তেল ইউজ করিনি, যেহেতু নল্লিতে এমনিতেই অনেক ফ্যাট থাকে আমরা সবাই জানি। দেখতেই পাচ্ছেন আমার ঝোলগুলোতে কতটা তেল উপর থেকে ভেসে উঠেছে। তো আমি এখন যে তরকাটা দিব এখানে আমি প্রায় 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এখন দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি আর গোটা কয়েকটা শুকনো মরিচ আর একটা বড় কালো এলাচ দিয়ে আমি বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ব্রাউনি কালার আসলেই আমি এই তরকাটা নল্লিতে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে বেরেস্তার এই তরকাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, এতে করে কি হবে, এতে করে নল্লিতে তিতা হয়ে যেতে পারে। তো এই তো দিয়ে দিলাম। আমি আরও 10 মিনিট জাল করে নিব যেন বেরেস্তাগুলো নল্লির ঝোলের সাথে ভালো মতো মিশে যায়। এতে করে বেরেস্তাটা আরও একটু হেল্প করবে নল্লির ঝোলগুলোকে গাঢ় করতে এবং খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এই তো আমি উপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল খুবই মজার গরম গরম নল্লির ঝোল রান্না। আর এই নল্লির ঝোলটি কিন্তু পোলাও, নান রুটি কিংবা পরোটার সাথে আপনারা খেতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।